সনাতনী সংখ্যালঘুকে শূন্য করার পায়তারা করবেন না। এদেশে সনাতনীদের কষ্ট দিয়ে কোনো সরকার কখনো সুখী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কারণ এদেশের সনাতনীরা দেশকে ভালোবাসে, দেশকে পুজো করে, দেশের মাটিকে ভালোবাসে, দেশের প্রকৃতিকে ভালোবাসে। তারা বিশ্বাস করে এই দেশ আমার মায়ের আরেক নাম। তাই আমি রাষ্ট্রপ্রধানের কাছে দাবি জানাচ্ছি, যারা অনলাইনে গুজব ছড়িয়ে, অনলাইনে ভায়োলেন্স ছড়িয়ে এদেশের সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া। আমরা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা দেশের ক্ষতির জন্য চেষ্টা করতেছি। আজকে বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, যে ধর্মীয় একটা সম্প্রীতির বন্ধন, আজকে আমরা সেটা নষ্ট করার জন্য এই প্ল্যাটফর্ম ইউজ করতেছি। আমরা চাচ্ছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আমরা একটা সুন্দর, একটা শান্তিপ্রিয় বাংলাদেশ পাবো। এই বাংলাদেশ কারো একার নয়, এই বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিটি আন্দোলনে সনাতনীরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ধীরেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে, প্রীতিলতা থেকে শুরু করে, এবং অজস্র সনাতনী আছেন যারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের ত্যাগ, তাদের সেই আজকে জীবন বলিদান, এটা তাদের এই পরবর্তী প্রজন্ম। আমরা একটা অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাচ্ছি, এবং সনাতনী সংখ্যালঘুকে শূন্য করার পায়তারা করবেন না। এদেশের সনাতনীদের কষ্ট দিয়ে কোনো সরকার কখনো সুখী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কারণ এদেশের সনাতনীরা দেশকে ভালোবাসে, দেশকে পুজো করে, দেশের মাটিকে ভালোবাসে, দেশের প্রকৃতিকে ভালোবাসে। তারা বিশ্বাস করে এই দেশ আমার মায়ের আরেক নাম। তাই আমি রাষ্ট্রপ্রধানের কাছে দাবি জানাচ্ছি, যারা অনলাইনে গুজব ছড়িয়ে, অনলাইনে ভায়োলেন্স ছড়িয়ে এদেশের সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া। আমরা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা দেশের ক্ষতির জন্য চেষ্টা করতেছি। আজকে বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, যে ধর্মীয় একটা সম্প্রীতির বন্ধন, আজকে আমরা সেটা নষ্ট করার জন্য এই প্ল্যাটফর্ম ইউজ করতেছি। আমরা চাচ্ছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে আমরা একটা সুন্দর, একটা শান্তিপ্রিয় বাংলাদেশ পাবো। এই বাংলাদেশ কারো একার নয়, এই বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিটি আন্দোলনে সনাতনীরা তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ধীরেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে, প্রীতিলতা থেকে শুরু করে, এবং অজস্র সনাতনী আছেন যারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য তাদের ত্যাগ, তাদের সেই আজকে জীবন বলিদান, এটা তাদের এই পরবর্তী প্রজন্ম। আমরা একটা অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাচ্ছি, এবং